বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরপর তুমি পবিত্রতার সাথে তোমার রবের পবিত্রতা বর্ণনা করো প্রশংসার সাথে এবং ইস্তিগফার করো, ক্ষমা চাও। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি সব সময় সবচেয়ে বেশি সবচেয়ে দ্রুত বারবার ফিরে আসছেন। মানে আমরা আমাদের কোন ভুলের থেকে যত দ্রুত না তওবা করে ফিরে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণে রাগ করেছেন ভুল করার কারণে তার থেকে অত দ্রুত ফিরে আসে। তওবা করলে তার থেকে বেশি ফিরে আসে। এইজন্য তিনি তাওয়াব, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বলছেন সবচেয়ে বেশি সব সময় সবচেয়ে দ্রুত যিনি ফিরে আসেন। তাওয়াব মানে উনি কেন ফিরেন? আমার অন্যায়ের জন্য উনি রাগ করেছিলেন, আমি ভুল বুঝতে পেরে মাফ করে যে ফিরে গেলাম, মাফ চেয়ে ক্ষমা চেয়ে যে ফিরে গেলাম, উনি মানে এই ফিরে আসার সাথে সাথে এর থেকে অতি দ্রুত গতিতে সব সময় ফিরে আসছেন, মানে ফিরে আসার জন্য প্রস্তুত। এই জন্য উনি তাওয়াব। এখন এই সূরা শোনার পর সবাই তো খুব খুশি, সাহাবী রাদিয়াল্লাহু আনহু খুব খুশি যে আমাদের আয়াত চলে আসছে, তার মানে খুব শীঘ্রই বিজয় সামনে, তার মানে শীঘ্রই ফাতহু মক্কা বা যে কোনো বিজয় খুব সামনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, অঝোর ধারায় কাঁদতেছেন। কাহিনী কি? এটা কি বলে ফিকহ। ফিকহ মান ইউরিদুল্লাহু বিহি খায়রান, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ চান, ইফাক্কিহু ফিদ্দীন, তাকে আল্লাহ ফিকহের জ্ঞান দেন, দ্বীনের বুঝ দান করেন। সবাই খুশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন কেন? উনি বুঝতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ তাহলে শেষ হয়ে আসতেছে। মানে যখনই বিজয় আসবে এবং মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার কাজ তাহলে শেষ, তার মানে উনাকে চলে যেতে হবে। উনি বুঝতে পারছেন এই আয়াত আসা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বেশি দিন দুনিয়ার মাটিতে নাই। এই জন্যই বলে তাদাব্বুরুল কোরআন। আমি তিলাওয়াত করলাম, তারতিলের সাথে করলাম, হিফজ করলাম, প্রয়োজনীয়টা মিনিমামটা মুখস্থ করলাম, পারলে পুরাটা করলাম, এবার এটা বুঝলাম অর্থ তো ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, মানে যখনই, এই ইজা মানে কিন্তু যখন না, যখনই, এটাকে বলে জরফিয়া শারতিয়া, মানে যখনই, এর মানে হলো সেই সময় যদি ফাতহু মক্কাও বোঝা হয়, এই সময় যে কোনো বিজয় যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিচ্ছেন, যখনই বিজয় আসবে এবং তোমরা দেখবে দলে দলে প্রবেশ করছে। এটা তো অর্থ থেকে বুঝলাম, তাদাব্বুর করতে গিয়ে বুঝলাম এটার ভিতরে ফিক হলো যে বিজয় আসবে, কিন্তু যিনি আমাদেরকে বিজয়টা নিয়ে আসতে দিলেন ওনার কাজ শেষ হয়ে যাচ্ছে, তার মানে উনি আমাদের ছেড়ে চলে যাচ্ছে। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন যে এটা শোনার সাথে সাথে উনি ফিকটা বুঝে ফেলছেন, উনি কাঁদতেছেন, বাকিরা খুশি। তার মানে শুধু ফাহাম দিলে হকটা পুরা হলো না, এবার কি তাদাব্বুর করতে হলো, চিন্তা ফিকির করতে হলো। যেটা যে বুঝলাম ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তাকে বলছেন তুমি ক্ষমা চাও। যিনি দিন রাত ক্ষমা চাচ্ছেন তাকে বলছেন ক্ষমা চাও। তার মানে আমাদের জন্য এটা ইনস্ট্রাকশন। যখনই আমরা বিজয় দেখি কি করি? বিজয় মিছিল করি, পারলে দুই একজনের ঘর ভেঙে দিই, তাই না? যে ওই সময় খুব করেছিল দেখে নেবো মহলে, এবার ভোট পাস করছি, এবার তোকে দেখে নিচ্ছি। জি না, ও যতই দেখে নেবো বলুক, আমার কাজ কি বিজয়ের পরে তাকেও কাছে টেনে নেওয়া, তাই না? ইন্নাহু কানা তাওয়াবা। এই যে বুঝতে, এই তাদাব্বুরুল কোরআনটা কোরআনের একটা হক। সবই হলো তিলাওয়াতুল কোরআন, হিফজুল কোরআন, ফাহমুল কোরআন, তাদাব্বুরুল কোরআন, এরপর ওয়াল আমালু বিহি। তিলাওয়াত করলাম, মুখস্থ করলাম, বুঝলাম, চিন্তা ফিকির করলাম, আমল করলাম না, কি হবে? বোঝা পর্যন্ত থেকে যাবে। এবার যখন বুঝেই ফেললাম যেটা দিয়ে এইটা বোঝাইছে আমাকে, তখন এটা নিজের জীবনে বাস্তবায়ন করার সর্বাত্মক চেষ্টা করা। বলে যে ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, তাকওয়া। তাকওয়া মানে হলো ইমতিসালু আওয়ামিরিল্লাহ। তাকওয়া মানে শুধু আল্লাহর ভীরুতা, ভয় পাওয়া না, গড কনশাসনেস বলে, বা আল্লাহ ভীরুতা তা না। ইমতিসালু আওয়ামিরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া সমস্ত আদেশগুলো সর্বাত্মকরণে বাস্তবায়নের চেষ্টা করা। ওয়াজতিনাবু আন নাওয়াহিহি, মানে তার দেওয়া সমস্ত নিষেধগুলো থেকে দূরে থাকার চেষ্টা করা। তার মানে এখন কি করলাম? ওয়াল আমালু বিহি, এই যে বুঝে টুঝে চিন্তা ফিকির করে অন্তর্নিহিত অর্থটা বোঝার, ওইটা নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করা। এবং আহল পরিবারকে নিয়ে কি বলছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং আহল পরিবারকে বাঁচাও। সব শেষে ওয়াদ দাওয়াতু ইলাইহি,
তিলাওয়াত করলাম, মুখস্থ করলাম, বুঝলাম, চিন্তা ফিকির করলাম, নিজের জীবনে বাস্তবায়ন করলাম, এবার অন্যকে ওই দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা, কোরআনের দিকে ডাকা। এই হলো 6টা কোরআনের হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জেনে বুঝে খালিস ভাবে এই কোরআনের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন।